দারুণ স্বাদের গন্ধরাজ লুটো কীভাবে বানিয়েছে দেখা আসা যাক। রান্নাঘরের ভিলেজতে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে গন্ধরাজ লইটা মাছ বানাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। চলুন তাহলে প্রথমে আমি গন্ধরাজ লেবু আর লেবুর পাতা তুলে নেব। আমাদের অনেক গন্ধরাজ লেবু হয়ে আছে, এখান থেকে একটা তুলে নেব। এই যে একটা তুলে নিয়েছি, কচি কচি পাতা তুলে নেব। এই যে এখানে এই পাতা কটা তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। আর একটা লেবু তুলে নিয়েছি, তাহলে চলে যাব। লেবু আর পাতা তুলে নিয়ে চলে আসার পরে আমি এখানে মশলা সব কিছু জোগাড় করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, লেবুটাকেও কেটে নিয়েছি এইভাবে, পাতাগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া করে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি। এবার এখানে কাঁচা লঙ্কা বেটে নেব, আর কিছুটা আদা দিয়ে দেবো, 1 চামচ সর্ষে নিয়ে নেব, আর একটু নিয়ে নেব জিরে দিয়ে দেব, গোটা জিরে আর একটু দিয়ে দেব। তো মশলা আমি একসঙ্গে বেটে নেব, আমি একদম মিহি করে বেটে নেব। অন্য মশলা আমি এইভাবে বেটে নিয়েছি, তুলে নেব। 28 টাকা প্যাকেট, 10 টাকাও বেটে নেব। পেঁয়াজটা আমি এইভাবে বেটে নিয়েছি, তুলে নেব। আদা বাটা করে নিয়েছি একটু। এই যে এখানে মাছগুলো আমি এইভাবে গোটা গোটা করে কেটে দিয়েছি, মাথাটা আর পাখনাগুলো কেটে দিয়েছি, লেজাটাকেও কেটে দিয়েছি। এইভাবে গোটা গোটা মাছগুলো রেখে দেব। আগে থেকে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে মশলা মাখিয়ে নেব মাছের গায়ে। একে একে মশলা দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। লেবুটা রেখেছিলাম ওর রস দিয়ে দেব, লেবুটা দেব। সর্ষে জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আদা। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। অল্প একটু তেল দেব। এই এখন সবকিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছের গায়ে, এইভাবে রেখে দেব। ফুচকা তেল দিয়ে দেব, ফোড়নে দেব 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর একটু লাল করে ভেজে নেব। ওটা দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে আমি ভেজে নিয়েছি। এই যে 3টে কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি, দিয়ে দেব। একটু করে মুখটা শুধু চিড়ে দিয়েছি। জল অল্প একটু দিয়ে দেব, জল দিয়ে মশলাটাকে একটু করে নেব, ফুটিয়ে নেব। সামান্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এবারে মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দেবো, মাখিয়ে রাখা মাছ এক একে দিয়ে দেবো এইভাবে। এপিট এপিট করে একটু উল্টে দেব, যাতে মশলাটা সম্পূর্ণ মাছের গায়ে একটু লেগে যায়। দিয়ে মাছগুলোকে একটু সোজা সোজা করে দিতে হবে, মানে মাছ ভেঙে যাবে। মাছগুলো ঠিক আমি এইভাবে বিছিয়ে দেব প্রত্যেকটা মাছ। যেহেতু আমি গোটা গোটা রেখেছি, একটু এরকম সোজা সোজা করে দিতে হবে। মশলাটা আমি এইভাবে মাছের গায়ে দিয়ে দেব। থানার মশলাটা একটু সামান্য জল দিয়ে দেব। এটাকে আমি একটু ফুটিয়ে নেব।
দিয়ে একটু গন্ধরাজ লেবুর খোসাটা দিয়ে দেবো যাতে ভালো সুন্দর গন্ধ আসে। এমন করে গেট করবো যেন সাদা অংশ না যায়। দিয়ে দেবো এবার ঢাকা লাগিয়ে রেখে দেবো। দেখে নেব এইভাবে একটু নাড়িয়ে দেবো। উনুনের আঁচ একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। ঝোলটা আমি কমিয়ে নিয়েছি, এইবার নামিয়ে নেব। এই যে মাছের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগে দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দরই হয়। এখান দিয়ে মাছ আমি তুলে দেখাবো। এই যে এরকম গোটা গোটা আছে, এরকম আস্তে আস্তে সব মাছগুলোই পাতা তুলে নেওয়ার সময় এরকম গোটা গোটাই থাকবে। ওইটা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।